বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে আমি মোহাম্মদ মকবুল আহমেদ, সহকারী শিক্ষক, ওয়ারুক রহমানী উচ্চ বিদ্যালয়, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই বৈশ্বিক মহামারী থেকে তোমরা একমাত্র আল্লাহর কৃপায় ভালোই আছো। এই ভালো থাকার জন্য আমাদের কিছু অবশ্য করণীয় আছে, যেমন সাবান পানি দিয়ে ঘন ঘনভাবে হাত ধৌত করতে হবে। বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হতে হবে। আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। মাছ মাংস ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। এই সকল অবশ্য করণীয় কার্যক্রমগুলো করলে অবশ্যই তোমরা সুস্থ থাকতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দীর্ঘদিন শ্রেণীর পাঠদান কার্যক্রম থেকে দূরে, এতে তোমরা যেমন উদ্বিগ্ন, তোমাদের অভিভাবকরা উদ্বিগ্ন, তার সাথে সাথে আমরা উদ্বিগ্ন। তোমাদের এই দীর্ঘদিন শ্রেণীর পাঠদান কার্যক্রম থেকে দূরে থাকার কারণে এর কিছু কষ্ট তোমাদের লাঘব করার জন্য এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনলাইন পাঠদান কার্যক্রম চালু করেছে। আশা করি তোমরা মনোযোগী হলে তোমাদের কিছু উপকৃত হবে। আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা পদ্যাংশের রূপাই কবিতাটি নিয়ে আলোচনা করব। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কাগজ কলম বই সামনে নিয়ে বসো। আমরা আজকে আলোচনা করব রূপাই কবিতা। রূপাই লেখছে জসিম উদ্দিন, কবি জসিম। কবি জসিম উদ্দিন। আমরা প্রথমে কবি জসিম উদ্দিনের পরিস্থিতি সম্পর্কে জানব। কবি জসিম উদ্দিন 1903 সালে বরিশাল ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে MA ডিগ্রি অর্জন করেন। এরপরে দীর্ঘ 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপনা কাজে নিয়োজিত ছিলেন। পরবর্তী সময় সরকারের বেতার ও সম্প্রচার কর্তৃপক্ষে উচ্চ পদে অধিষ্ঠিত হন। ছাত্র অবস্থায় বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন তার বিখ্যাত কবর নাটকটি প্রশংসিত হয়। তিনি পল্লীর প্রকৃতি, পল্লীর রূপ বৈচিত্র্য নিয়ে ওনার লেখা, তাই ওনাকে পল্লী কবি হিসাবে খ্যাত। পল্লী কবি হিসাবে সবাই ওনাকে চিনে বা জানে। উনি 1976 সালে মৃত্যুবরণ করেন। ওনার বিখ্যাত কতগুলো কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে নকশিকাতার মাঠ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। সুজন বাদিয়ার ঘাট, কাব্য রূপ রাখালি, বালুচর, নাটক ভেদের মেয়ে, উপন্যাস বোবা কাহিনী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ কবি জসিম উদ্দিনের সম্পর্কে জানলাম। কবি জসিম উদ্দিন জন্ম 1903, মৃত্যু 1976। খ্যাত পল্লী কবি। পল্লী কবি হ্যাঁ, বিখ্যাত গল্প কাহিনী
নকশিকাতার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, নাটক, কবর, ভেদের মেয়ে, কাব্য রাখালি বালুচর, উপন্যাস, বোবা কাহিনী ইত্যাদি। এখন আমরা কবিতাটি আদর্শ পাঠ বা সরব পাঠ দিব। এই গাঁয়ের এক সাসার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসে রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতন কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিছে নবীন তৃণের ছায়া, জালিলাউর ডোকার মতন বাহু দুখান সরু, গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু, বাদল দোয়া মেঘে কে গো মাখিয়ে দিছে তেল, বিজলি মেয়ে পিছলি পড়ে চড়িয়ে আলোর খেল, কচি দানের তুলতে সারা হয়তো কোনো শাসি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি, কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লেখি, জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, শাসিদের ওই কালো ছেলে সব করেছে জয়, সোনা যে জন সোনায় বানায় কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারে রামধনুকের হার, কালো যে জন আলো বানায় বুলার সবার মন, তারির পদ রজের লাগি লুঠায় বৃন্দাবন, সোনা নয় পিতল নয় নয় সোনার মুখ, কালো বরণ শাসির ছেলে জুড়ায় যেন বুক, যে কালো তার মাঠের ধান, যে কালো তার গাঁ, সেই কালোতে স্নান করে উজ্জ্বল তার গায়, আকলাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি, জারি গানে তাহার গলা উঠে সবার আগে, শাল সুন্দি বেত যেন ওই সকল কাজের লাগে, বুড়োরা কয় ছেলে নয় ওই পাগাল লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন, যদিও রূপা নয় কো রূপাই রূপার চেয়ে দামি, এক কালোতে ওরে নাম সব গায়ে হবে নামে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ রূপাই কবিতাটির সরব পাঠ বা আদর্শ পাঠ দিয়েছি। এই কবিতার মধ্যে কয়েকটি নতুন শব্দ আমরা এখন জানব। শব্দার্থ: ভ্রমর, ভ্রমর, ভ্রমরা, ভ্রমর অর্থ ভ্রমরা বা মৌ মাছি। পদরজ, পদরজ অর্থাৎ পায়ের ধুলা, পায়ের ধুলা। সিনান, সিনান গোসল। পাগাল, ইস্পাত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা রূপাই কবিতা থেকে নতুন শব্দ অর্থগুলো জানিয়ে নিলাম। ভ্রমর অর্থ ভ্রমরা বা মৌমাছি, পদরজ মানে পায়ের ধুলা, সিনান অর্থ গোসল, পাগাল মানে ইস্পাত। আমরা এই শব্দগুলো জেনে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি, এই কবিতাটি পাঠ করলে আমরা কি উপকৃত হব। শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থীরা বিন্দু, এই কবিতাটি পাঠ করলে আমরা প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে পারব, প্রকৃতির সম্পর্কে আমরা জানতে পারব। সর্বোপরি গাঁয়ের একজন চাষার ছেলে তার
রূপ বৈচিত্র্য, তার শৈল্পিক বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, এই কবিতাটি পাঠে, এই কবিতাটি উৎস, রূপাই কবিতাটির উৎস জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ কাব্য থেকে সংকলিত। এই কবিতাটির মূল বক্তব্য হল গ্রাম বাংলার আবহমান সৌন্দর্য অবলোকন করতে পারবে এবং গ্রাম বাংলার প্রকৃতির কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষা প্রকাশ করেছে। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচিমুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু দুখানি লাউর ডগার, কচি ডগার মতন বলে মনে হয়। রোদে পড়ে কৃষকের শরীর রং কালো হয়। এই রং কালো হলে কি হবে? কালো চোখে মানুষ দেখতে পায়। কালো কালি দিয়ে কোরআন কিতাব লেখা হয়। অর্থাৎ কবির মতে কৃষকের শ্রমে সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু কৃষকের কালো, আর এই কালোই কৃষকের পৃথিবীর সব কিছু জয় করেছে। কালো কৃষকটি আখড়াতে ও জারির গানে যেমন দক্ষ, তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এই কৃষক সবার কাছে দামি বলে গণ্য করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই কবিতাটি পাঠ করে, এই কবিতাটি পড়ে কি শিখতে পেলাম? এই কবিতাটি পাঠ করে আমরা কবি জসীমউদ্দীন সম্পর্কে জানলাম। কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেছেন 1903 সালে। তিনি পল্লী কবি নামে খ্যাত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষায় ও সাহিত্যে অধ্যাপনা করেন। পরে সরকারি বেতার ও সম্প্রচার কেন্দ্রে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ নকশিকাঁথার মাঠ পৃথিবীর বিভিন্ন ভাষা অনুদ্ধৃত হয়েছে। এছাড়া তার রাখালি, বালুচর ইত্যাদি কাব্যগ্রন্থ রয়েছে। নাটক রয়েছে বেদের মেয়ে, উপন্যাস রয়েছে বোয়া কাহিনী ইত্যাদি কবি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। শব্দ অর্থ জানলাম। সিনান অর্থ গোসল, ভ্রমর অর্থ মৌমাছি, গরব মানি গর্ব, পাগাল মানি ইস্পাত। হ্যাঁ, তাহলে আমরা এখন জানতে পারলাম রূপাই কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? কবি চাষির ছেলের বাহুকে জালি লাউয়ের ডগার সাথে তুলনা করেছেন। রূপাইয়ের শরীর কেমন ছিল? শ্রাবণ মাসের তমাল তরুর মতন রূপাইয়ের শরীর ছিল। রূপাইয়ের মুখের মায়া কেমন? কাঁচা ধানের পাতার মতন ইত্যাদি আমরা জানতে পারলাম। এখন বাড়ির কাজ। প্রশ্ন: রূপাইকে শালসুন্দি বেত কেন বলা হয়েছে?
2 চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। করেছে জয়। সরণটির মাধ্যমে কি বুঝাইতেছে? সরণটির মাধ্যমে কবি কি বুঝাইতে চেয়েছেন? তাহলে আমরা এই রূপাই কবিতা থেকে আগামী ক্লাসে বাড়ির কাজ রইল, রূপাইকে শালসুন্দি বেদ কেন বলা হয়েছে। 2 চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, সরণটির মাধ্যমে কবি কি বুঝাইতে চেয়েছেন। এই 2টা প্রশ্ন তোমরা বাড়ি থেকে শিখে আসবা ইনশাল্লাহ। ওই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এ প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বলে দিছি, বল দিছি।